নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণের সম্পূর্ণ পর্ব নিয়ে আসছি। তার প্রথমে আজকে নিয়ে এসেছি হৃদয়রাম মুখোপাধ্যায়ের বর্তমান প্রজন্মের একজনকে, যিনি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে। দীর্ঘ সময় তার সাথে কাটিয়েছেন। তার মুখেই শুনে নেব জানা অজানা নানা কথা। আমি সেই ভাগ্নের বাড়ি এবং তার মন্দির সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি, দেখুন, এবং তারপরে শুনে নেব সেই কথোপকথন পর্ব। শুনুন, ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তার ছেলে হচ্ছে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাদের হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও আমার দাদু। আর ওই যে দুর্গা মন্দির ঠাকুর প্রথম স্থাপন করেছিলেন, ওই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে, ভবতারিণী মায়ের আদেশ মতো ওই ফটো ঠাকুর স্থাপন করে প্রতিষ্ঠা করে দিয়েছেন। তাঁদের আমল থেকে ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হয়। কিন্তু মায়ের আদেশ, ওই মন্দিরে বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই তিনটি পুজো ওই মন্দিরে করা চলে না। এইভাবেই ওই দুর্গা মন্দিরের দাদু ঠাকুরের আমলের মায়ের নির্দেশ মতো প্রতিষ্ঠিত ফটোতেই দুর্গোৎসব হয়ে আসছে, আর প্রতিদিন নিত্য সেবাও হয়। আর এই নারায়ণের মন্দিরে যে নারায়ণ আছেন, ঠাকুর যখন সাধনায় সিদ্ধিলাভ করে ভবতারিণী মায়ের দর্শন লাভ পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বৎসর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ যখন নিবেদন করতেন মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার সেই ভোগ নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন, এরকম ঠাকুরের পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী, ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে। শরীর কিন্তু আর থাকবে না, সেই জন্য আগামীকালই কাশী যাস। তো কাশীতে সঙ্গে নিয়ে যাবি হৃদয়কে, মথুরকে, মথুরের স্ত্রীকে। তো কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখিয়েছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করিস, সেই নারায়ণ শিলায় এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নিজে নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পূজা হয়, ওই দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হয়। কিন্তু বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই তিনটি পুজোই দুর্গা মন্দিরে মায়ের আদেশ অনুসারে করা চলে না। ভালো থাকবেন সব। জয়রামবাটি কামারপুকুর ভ্রমণের সম্পূর্ণ পর্ব নিয়ে শীঘ্রই আসছি। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।